আসসালামাইকুম। নোয়াখালীর উদ্দেশ্যে পাকিনের পক্ষ থেকে যারা বানবাসী মানুষ রয়েছে তাদের জন্য এই উপহারগুলো তাদেরকে দেওয়া হবে। এখানে শুকনো চিরা রয়েছে, বিস্কিট রয়েছে, মুড়ি রয়েছে, আর কি আছে এখানে? পানি আছে ভাই, পানি আছে, কোয়েল আছে। বাচ্চাদের জন্য আমরা মিষ্টি দিচ্ছি, চিনি দিচ্ছি না, মিষ্টি যেন বাচ্চাদের খাবার পাক করে খাওয়া করে, ছুরি পাক করে খাওয়া করে তাল মিষ্টি দিচ্ছি। এবং মোমবাতি দিচ্ছি ভাই, ম্যাসলাইট দিচ্ছি, মোমবাতি, ম্যাসলাইট আর স্যালাইন জি ভাই। আর মুড়ি আছে, বিস্কিট আছে, আচ্ছা আছে, আচ্ছা, পানি আছে 5 লিটার, কোয়েল আছে। এটা সব থেকে ভালো যে আসলে আপনারা এই যে পানি নিয়ে যাচ্ছেন, এটা খুব ভালো। স্টিকার লাগবে না, পানি নিয়ে যাচ্ছেন, এটা খুব ভালো হয়েছে। এখানে আমাদের মহানগরের নেতৃবৃন্দ মিলন ভাই আছে, শাহজাহান ভাই আছে, আমাদের আজাদ ভাই আছে, গণ অধিকার পরিষদের নেতা। এবং সব থেকে ভালো লাগার বিষয় যে এদিকে একটু মোবাইলটা কাছে আনো, এই যে আমাদের এই ভাই এদিকে আসেন, আপনি আসেন, উনি এই বিল্ডিং এ কেয়ারটেকার, লিফটের সুপারভাইজার। আচ্ছা, উনি এই বিল্ডিং এর লিফটের সুপারভাইজার। সেও দেখেন গণ অধিকার পরিষদের এই উদ্যোগকে পজিটিভভাবে নিয়ে সেও এই কাজের সাথে লেগে পড়েছে। আপনার একটু অনুভূতি শেয়ার করেন, সবাই জানুক। কাছে আনো মোবাইলটা, জোরে বলেন। সবাই এগিয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, তো গণ অধিকার পরিষদ যে মানুষের পাশে দাঁড়ায়, আপনি তো আমাদের সবসময়ের জন্য দাঁড়াচ্ছি, এখন সব কাজের জন্যই দাঁড়াচ্ছি। তো এই গণ অধিকার পরিষদ সম্পর্কে কিছু বলবেন আপনি? গণ অধিকার পরিষদ কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো না থাকলে আমি এখানে কাজ করতেছি। দেখেন, আমরা কিন্তু তাকে কোনো মানে টাকা পয়সা দিব না, সে তার ভালো লাগার জায়গা থেকে এই মানুষটি এই যে এই কাজের সাথে সেও কিন্তু যুক্ত হয়েছে। এদিকে যদি দেখা, এই যে বস্তাগুলো প্যাকেট করা হচ্ছে, হ্যাঁ, এই যে বস্তাগুলো প্যাকেট করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের নেতৃবৃন্দরা সবাই কিন্তু কাজ করছে। একটু পুরোটা দেখো, ঘুরে দেখো, এই যে হ্যাঁ, এখানে কাজ করছে। এদিকে আসো রাজীব, এদিকে আসো। দেখেন যে আমরা এখানে কোয়েলও, আমরা মশার কোয়েল, কারণ অনেক সময় বন্যা এলাকায় সেখানে ময়লা আবর্জনা স্তূপ করে যাওয়ার কারণে পানি কাছে আনতে, মোবাইলটা কাছে আনতে, পানি সেখানে নোংরা হয়ে যাওয়ার কারণে মূলত মশা সেখানে খুব বেশি উপদ্রব বেড়ে যায়। তো যে কারণে আমরা কোয়েল করেছি। এবং এই যে মিস্ত্রি বাচ্চাদের জন্য চিনির মানে পরিবর্তে মিস্ত্রি, আর কি স্যালাইন দেখি, এই যে আমরা স্যালাইন সেটিও দেওয়া হচ্ছে, ওর স্যালাইন। আর কি আছে? মোমবাতি দেওয়া হচ্ছে। এগুলো আসলে মানুষের দানের টাকা, আমরা এগুলো এই লাইটগুলো আমরা দিতেছি, এগুলো গ্যাস লাইট, এগুলো আমরা দিতেছি। আমরা চেষ্টা করছি আসলে মানুষের জন্য কিছু করার। আমাদের সীমিত সামর্থ্য, এগুলো জাস্ট মানুষকে এক ধরনের অনুপ্রেরণা দিবে। যাদের সামর্থ্য আছে, যারা বিত্তবান মানুষ, তাদেরকে জাস্ট অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে মানবিক এবং ভালো কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি। আমরা যাতে মানুষের জন্য আমাদের এই ধারাবাহিক উদ্যোগ চলছে। আমরা নিজেরা ফেনীতে গিয়েছিলাম, নোয়াখালী যেতে চেয়েছিলাম, কুমিল্লা এবং লক্ষ্মীপুর যেতে চেয়েছিলাম, কিন্তু ঢাকাতে বিভিন্ন ব্যক্তি মহলের সাথে, উপদেষ্টাদের সাথে এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর সাথে, এবং ঢাকাতেও দেখেছেন যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে একটি প্রতিবিপ্লব ঘটনার চক্রান্ত চলছে। তো নানান কারণে আমরা সব জেলাতে যেতে পারিনি, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে সবাই বিভিন্ন জেলাতে তারা যাচ্ছে এবং এই খাবারগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো আমাদের এখানে নাজিম ভাই কই? আচ্ছা, তো একটু রাজীব দেখো আমাদের এইগুলো। এই যে আমাদের যে বিল্ডিং আমাদের অফিস, সেই অফিসের লিফটের সামনে এই পুরো জায়গাটায় মোটামুটি খাবার রেডি করা হচ্ছে। এই পুরো জায়গাটায় সামনে দাও, তুমি সামনে দাও। এই যে এই পুরো জায়গাটায় আমরা, হ্যাঁ, আচ্ছা, পুরো জায়গাটায় আমরা প্রসেসিং করছি। দেখি একটু সামনে রাজীব যাও, সামনে পানি আছে কোথায় দেখি? এই যে এই পাশে, ওই পাশে। আচ্ছা, একটু আস্তে আস্তে
দেখেন নোয়াখালীতে আমরা যাওয়ার পরে যদি দেখলাম যে পানির সংকট, সেখানে পানির ভয়াবহ সংকট, যে কারণে আমরা যে পানি, এই 5 লিটারের পানি এগুলো আমরা ব্যবস্থা করেছি। কতগুলো বোতল আছে একটু রাজীব পুরোটা দেখাও। 300 বোতল আরো পানি আনার জন্য যে এই পুরোটা হচ্ছে পানি, এদিকে পানি, ওইদিকেও পানি, এদিকে এসে রাজীব, এদিকেও পানি, এদিকেও পানি। আমাদের সম্রাট আসলে সম্রাটের দিকে এই সম্রাট শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমরা আচ্ছা, এটা মহানগরের পক্ষ থেকে, জি, আর জি। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকেও তো আলাদা আয়োজন। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষে যাচ্ছি হলো ফেনীতে। ওখানে কখন আমাদের যাবো তোমরা? আমরা রাত্রে 11টার রওনা দিব। তোমাদের যে ত্রাণ বা তোমাদের যে খাবার দাবার সেগুলো কোথায়? আমরা খাবার বলতে ওইখানেই ব্যবস্থা করো না, ওখানে আমরা রান্না করে খাওয়াবো। তো অলরেডি আমাদের ভিতরে প্রায় 10 বস্তা চাউল আছে, 2 বস্তা ডাউল আছে, কারণ বাজার আছে, আমাদের পেঁয়াজ আলু আচ্ছা। ট্রাক দিয়ে আসতেছে। তার মানে আমাদের এই যে এই শুকনা খাবারগুলো ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এটি তাদেরকে উপহার দেওয়া হবে, এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নোয়াখালীতে তোমরা রান্না করে খাবার হ্যাঁ, দাও। আগামীকালকে 1000 নোয়াখালী না মানুষকে- ফেনীতে? ফেনীতে ফেনীতে তারা আগামীকাল 1000 মানুষের জন্য রান্না করা খাবার তাদেরকে খাওয়াবে। হলো মানে মুরগির মাংস আর ডিম সাথে। আচ্ছা, মুরগির মাংস, ডিম, খিচুড়ি। জি, তো যাই হোক, আমাদের জায়গা থেকে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা এই আয়োজনগুলো করছি। তো আপনারা যারা আমাদের ভালোবাসেন তারা চাইলে আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হলো পুরানো পল্টন, বিজয়নগর। আমি আবারও বলি, আমাদের অফিসের ঠিকানা হলো পুরানো পল্টন, বিজয়নগর, যে আপনার বিজয়নগর মোড়, যে পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির পাশে আলরাজি কমপ্লেক্সের লিফটের দোতল, লিফটের 2, এবং তালা হিসেবে যদি ধরি তাহলে 3 তলা। আমি আবারও আপনাদেরকে যদি বলে দিই যে আমাদের অফিসের ঠিকানাটা হলো যে পুরানো পল্টন, বিজয়নগর মোড়, পানির ট্যাঙ্কি, আলরাজি কমপ্লেক্স। এটি সবাই চেনে, আলরাজি কমপ্লেক্সের 3 তলা, দক্ষিণ পাশের 3 তলা। এখানে এসে গণ অধিকার পরিষদের অফিস কোনটা বললেই কিন্তু সবাই দেখিয়ে দিবে। তো আমরা এই কাজগুলো করে যাচ্ছি। সম্রাট আসো, সম্রাট আসো। তো আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকেও এই কাজগুলো করা হচ্ছে। আমাদের মিলন ভাই মহানগরের সাংগঠনিক সম্পাদক, আমাদের শাহজাহান ভাই আছে, তারা এই কাজগুলো তত্ত্বাবধান করছে, এবং স্ট্রিট কালেকশন করা হয়েছে। রাস্তা থেকেও আপনারা মানুষের কাছ থেকে, দোকান থেকে ফান্ড তুলেছেন। তো অনেকে বলে গণ অধিকার পরিষদ কি করে? গণ অধিকার পরিষদ এই যে মানুষের পাশে দাঁড়ায়। আজকে ময়মনসিংহ জেলা থেকে স্ট্রিট কালেকশন করে ছাত্র, তাই নাকি? আচ্ছা, পল্টন থানা থেকে স্ট্রিট কালেকশন করে। যে আমরা যখন রাস্তায় গিয়ে বা দোকানে গিয়ে বলি যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসছি, জি। আমরা বিপিনুর ভাইয়ের পক্ষ থেকে আসছি, আমরা রাশিদ ভাইয়ের পক্ষ থেকে আসছি, তো সকলেই রেসপন্স করছে এবং মন খুশি মতো টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন, এটি বলছে যে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের 33,000 টাকা পাঠিয়েছে। আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ থেকে 33,000 টাকা পাঠিয়েছে। তো এইভাবে আমরা সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে কেন্দ্রীয়ভাবে বা আমাদের ওই অঞ্চলে যারা নেতৃবৃন্দ আছে, ভাই আমাদের আলরাজির যে ম্যানেজার, উনি হেল্প করে আমাদের পুরো আলরাজি কমপ্লেক্সে সহযোগিতা করছে। প্রত্যেকটা অফিসে যায় আমাদের আলরাজি যে ম্যানেজার ছিল, যখন তাকে বলা হয়েছিল যে ভাই আমরা তো ত্রাণ দিব, কি করা যায়, তখন উনি আমাকে কত একটা টাকা option সংগ্রহ দিল। করেছে? এখান থেকে আমার 10,000 টাকা সংগ্রহ করেছে এই মানে এই বিল্ডিং থেকে উনি আসলে 10,000 টাকা সংগ্রহ করে দিয়েছে ম্যানেজার। প্রোগ্রামে সে আমাদের হেল্প করে। আচ্ছা, তো দেখেন, এই হচ্ছে মানুষের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো যারা কথাগুলো শুনলেন, আপনারা এটি প্রচার করে দিবেন। যারা সহযোগিতা করতে চান তারা আমার এই পেজে কমেন্ট করতে পারেন। এই পেজে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে নক দিতে পারেন। এবং একই সাথে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, এই পেজেই আছে। সেই প্রেস বিজ্ঞপ্তি দেখে আপনারা সেই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন। আমাদের দলের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি রয়েছে, সেটিতে আপনারা সহযোগিতা করতে পারেন। এবং এই আপনারা মানবিক কাজে আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা এগিয়ে আসবেন। আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সহযোগিতা করার দরকার নেই, না করতে চাইলেও সমস্যা নেই। আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেন। সর্বোপরি যেটি বলতে চাই, মানুষের জন্য আসুন, আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা এগিয়ে যাই। আমি দেখেছি নোয়াখালী না, ফেনীতে যাওয়ার পরে আমার এত কষ্ট লেগেছে যে শহর ডুবে গিয়েছে, শহর মনে হচ্ছে সমুদ্র হয়ে গিয়েছে। সেখানকার আমরা যখন ট্রলারে করে গিয়েছি, ট্রলার ঢোকা যায় না, এদিক সেদিক করা যায় না। তো আপনার মানুষগুলো চিৎকার করে উঠেছে, পানি পানি পানি। এই জন্যই মূলত আজকে এই পানির ব্যবস্থা করা হয়েছে, এই পানিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা যারা পারেন আপনারাও এইভাবে সেখানে যান, গিয়ে মানুষের পাশে দাঁড়ান। সাজান ভাই, কি বলছিলেন আপনি? এই একটা কথা না বললেই নয়। বলেন। রিক্সাওয়ালা এমনকি রাস্তা যে পরিষ্কার করে ময়লা, সে 100 টাকা দিয়ে বলতেছে ভাই ওনাদের পাশে দাঁড়ানোর দরকার। আমি ওখানে আমার মানে অস্ত্র দেওয়ার পকেটে 100 টাকায় আছে, ওই 100 টাকায় উনি অনুদান করছে যে আমি 100 টাকা দিলাম, আপনারা এটা নিয়ে যান। বিপিনুর ভাইয়ের কথা বলছেন, রাশিদ ভাইয়ের কথা বলছেন, গণ অধিকারের কথা বলছেন। এখানে আর উনি যেটা বললেন যে পরিচ্ছন্নতা কর্মী যারা আছে, যারা রিক্সা চালক আছে, তারাও এই গণ অধিকার পরিষদের যে বক্স সেটি দেখে
তারাও ভালোবাসা 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা তারা এই উপহারটা দিয়েছে। তো সবাই ভালো থাকবেন এবং এই লাইভটি আপনারা সকলে প্রচার করে দিবেন, যাতে করে সবাই আমাদের এই কাজ দেখে অনুপ্রেরণা পায়, সবাই যাতে এগিয়ে আসে, সবাই যে যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ায়, সবাই যাতে এই ভালোবাসা এই উপহার নিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, আপনার কুমিল্লা, চট্টগ্রামে বন্যা হয়েছে, এমনকি শুনছি যে খুলনাতেও বন্যা হয়েছে। আমরা সারা দেশে যেখানে হয়েছে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করি আমরা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রদের আহ্বানে সেখানে দেখেন যে কোটি কোটি টাকা সেখানে এবং ট্রাক ট্রাক খাবার সেখানে যাচ্ছে। এই যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি আমরা সৃষ্টি করেছি, এটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এই বাংলাদেশ আগামীতে আমেরিকা, ইউরোপকে ছাড়িয়ে, সিঙ্গাপুরের অর্থনীতিকে ছাড়িয়ে এই বাংলাদেশ বিশ্বের 1 নম্বর দেশ হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করবে। সেই যোগ্যতা, মেধা, সেই সব কিছু আমাদের রয়েছে। আমরা কিন্তু স্বনির্ভর, আমাদের সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে, আমাদের সমুদ্র রয়েছে, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আমাদের চাষবাস করার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। আমাদের এদেশের মানুষ এতটাই পরিশ্রমী যে যারা প্রবাসে গিয়ে যারা পরিশ্রম করে প্রবাসে গিয়ে রেমিটেন্স পাঠায়, অর্থাৎ এই দেশে কি না, এই দেশে সব আছে, কিন্তু এই দেশের একটি মাত্র অভাব, সেটি হলো যোগ্য নেতৃত্বের অভাব। তো ডক্টর ইউনূস যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিক মহল তাকে বিশ্বাস করে, ভালোবাসে, আমি তো বিশ্বাস করি যে তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই যে বন্যা পরিস্থিতি এটা স্বাভাবিক একটা জায়গায় নিয়ে যেতে পারবে, মানুষের কষ্ট লাঘব করতে পারবে, সেই আস্থা বিশ্বাস তার উপর রাখছি। তবে সবথেকে বড় যেটি বিষয় সেটি হলো যে মানুষের রিফরমেশন, মানে মেন্টালিটির রিফরমেশন অফ মেন্টালিটি, মানুষের সংস্কার যদি না হয় তাহলে রাষ্ট্রের সংস্কার হবে না। সুতরাং আসুন আমরা সবাই ভালো হয়ে যাই, আমাদের অতীতের সমস্ত পাপ, অতীতের সমস্ত অপরাধকে দূরে রেখে আমরা দেশের মানুষ, আমরা সবাই ভালো হয়ে যাই, আমরা তওবা করে আমরা সকলে ওয়াদাবদ্ধ হই যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। মানুষের পাশে দাঁড়াবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না এবং ছাত্ররা যেভাবে জাতিকে পথ দেখিয়েছে ছাত্রদেরকে সামনে রাখতে হবে, তরুণ নেতৃত্বকে সামনে রাখতে হবে, কারণ তরুণরা কিন্তু এই অভ্যুত্থানের নায়ক। সুতরাং তরুণদেরকে সামনে রাখতে হবে, সেই আহ্বান জানাচ্ছি। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।